মদিনার প্রথম খলিফা মুসলিমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিলেন হযরত উমর, তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হযরত উসমান গনি, চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন হযরত আলী। এই চারজন খলিফা মুসলিমিনের ভিতরে সবথেকে রাগান্বিত খলিফা ছিল হযরত উমর। একদিন সকালবেলা হযরত উমর রাজ দরবারে বসিয়াছেন। একজন যুবক আসি বলল, খলিফা মুসলিমিন, আমি আপনার দেখা করার জন্য কদিন থেকে ফিরে যাই, আজকে আমি আপনার সাক্ষাৎ হয়ে গেল। বাবা বলেন, দেশে যাই রাজত্ব করে রাজনীতি করে তার সব সময় দেখা পাওয়া যায়? বাড়ির দেখা পাওয়া যায়? কয়েকদিন ফিরে পরে তাকে দেখা করা যায়, তখন ঠিক না ঠিক? যুবক বলছে, খলিফা আমি কয়দিন থাকি আসি, দেখা পাই না। খলিফা গো, আজকে আমার বড় ভাগ্য ভালো, আমি আপনার কাছে একটা বড় অভিযোগ নিয়ে আসছি। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বড় রাগী খলিফা, ওনার সাথে কথা বললে একটু তীক্ষ্ণ ভাবে কথা বলবা, চিন্তা ভাবনা করে কথা বলবা। হযরত উমর একটু 19 মিনিট হলে তরবারটা ছাদ করে বার করে। সুবহানাল্লাহ। হযরত উমর যে রাস্তা দিয়ে গেছিলেন, সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতে পারে নাই। তাফসীর আছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর বলছে, বাবা তোমার অভিযোগ কি, আমাকে বলুন, কি অসুবিধা? যুবক বলছে, খলিফা আমি একটা বড় বিপদে পড়েছি। কি বিপদ? খলিফা গো, আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের সামনে দাঁড়ান, অসহায় মানুষের কাছে সহায় করেন। হযরত উমর বলছে, বেচারে যুবক, কি দরকার বলো? ও খলিফা, আমি একটা বিধিন, আমি নিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছিলাম। ওই মুসলমানটা আমাকে বিক্রি করেছে তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলার কাছে। ও খলিফা, তখন থেকে আমি মুবারকের গোলামি করতেছি, ডেইলি 200 দিরহাম টাকা দেয়। এখন আমার ঋণের টাকা শোধ হয় নাই, আমি মুবারকের কাছে আমি থাকতে পারি না। দয়া করে তার কাছে আপনি আমাকে মুক্ত করে দেন। এটা আমার কাজ। বেঠে বেঠা রে, তোর নাম কি? খলিফা আমার নাম হলো আবু লুলু। মদিনা রাষ্ট্রপতি বলল, আয় আবু লুলু, তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, তোর ইনকাম ফ্যাসিলিটি কি? কি ইনকাম করো, তোর কামাইতে কি? খুশ করবে না? 200 কোটি টাকা মালিককে দাও, এখনো তোর ঋণ শোধ হয় না, তার ইনকাম তো থাকতে হবে। কইছে, খলিফা আমার জীবনে 3টা ইনকাম করি। কয়টা? যখন কয়টা? 3টা। 1 নম্বর কাম হলো, ও খলিফা আমি 1 নম্বর হলাম কামাল, আমি কর্মকারে কাম করি, আমি একজন কামাল। কামাল বুঝুন তো, এই লোহা গরম করি, পুড়ে লোহাকে। 2 নম্বর কাম, ও খলিফা আমি সুতা বানাইতে পারি, পোখার দ্বারা আমি সুতা বানাইতে পারি। 3 নম্বর কাম কি? ও খলিফা 3 নম্বর কাম হলো আমি একজন আর্টম্যান, আমি ছবি আঁকতে পারি। আমি যে কোনো মানুষের দেখলে আমি আর্ট করতে পারি, পিকচার আঁকতে পারি। এই 3টা ইনকামের দ্বারায় আমি 200 কোটি দিরহাম আমি মুবারকের কাছে দে। বহুদিন হয়ে গেল, তবু আমার ঋণ বলে শোধ হয় না।
হযরত ওমর বলল, বেটা আবুল উলুল, আমি মুবারকের কাছ থেকে তোকে আমি মুক্ত করে দেব, আমার একটা শর্ত। কি? তুমি বলো উচ্চ জাতের শিল্প একজন, তুমি বলে হাওয়ায় চালিত গাড়ি বানাইতে পারো, আকাশ উড়াতে পারে। আমি মদিনা রাষ্ট্রপতি হযরত বললাম, ওমর বললাম, আমার আকাশে হাওয়ায় চালিত একটা গাড়ি বানিয়ে দাও, যত টাকা লাগবে আমি হযরত ওমর দিয়ে দেব, তারপরে তোকে মুক্ত করে দেব। আবুল উলুল বলল, আল্লাহ, এই হাওয়ায় চালিত গাড়ি বানাইতে কমে তো 10 থেকে 20 বছর সময় লাগবে, তার মানে গোলাম হয়ে থাকা ভালো, ঠিক না বেশি? মদিনার খলিফা উপরে রাগ হয়ে গেল। আবুল উলুল, খলিফা রে, হাওয়ায় চালিত গাড়ি বানিয়ে দিতে পারবো না, তোর কাছে আমি মুক্ত হয়তো চাই না, চলে গেলাম। মনে রাখিস না ওমর, মদিনার মানুষ কথা বলতে ভয় পায়, আমি আবুল উলুল ভয় পাবো না, ইয়ারা প্রতিশোধ আমি একদিন নেব। বহুদিন হয়ে গেল, বহুদিন চলে গেল, হযরত ওমরের খেয়াল নাই। আবুল উলুল খেয়াল করলো, আজকে আমি মদিনার রাষ্ট্রপতি দেখা করব, যে উমর আমাকে ফিরিয়ে দিয়েছে। উমর যাতে চিনতে পারে না আমার নাম আবুল উলুল, মুসলমানের মেয়ে ভেসে নিয়া জুব্বা পোশাক, মুমিনের পোশাক পরিয়ে, নামাজের রূপ নিয়া মদিনা যে খলিফায় নামাজ পড়ে, সেই মসজিদে ফজরের নামাজে কাতারে, সামনে কাতারে আবুল উলুল দাঁড়িয়ে রলেন। আবুল উলুল বেঈমান ওই কাপড়ের ভিতরে দুধারি ছুরিটা নিয়ে ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। বাবা, কেউ জানতে পারবে আজকে আমাকে উনি মারবে, আর বোঝা যাবে ইনি দুশ্মন, ভিতরে ঢুকে নিয়েছে। খলিফা, রাষ্ট্রপতি, ইমাম, সরদার আসি গেল, মুমিন আসি গেল, সাহাবা কেরাম আসি গেল, ফজরের নামাজের টাইম হয়ে গেল। আবুল উলুল কইলেন, ছুরি বাইর করা যাবে না, মুসলমানদের নিয়ম আছে, নামাজে যখন নিয়াত বানবে তখন নিয়াত কিন্তু ছাড়ি দেয় না, তার আগে ছুরি চলা যাবে না। বেঈমান আবুল উলুল দেখিলাম সব মুসলমান দাঁড়া গেল, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর নামাজের ইমামতির জায়গায় খাড়া হয়ে গেল। আবুল উলুল পিছন তাকে নিয়াত বানলো না, সবাই আল্লাহু আকবার। আমার খলিফা আলহামদু চূড়া চূড়া ফাতিহা শুরু করলেন। আলহামদু চূড়া পড়ার পরে একটা যখন চূড়া শুরু করলাম, আবুল উলুল বেঈমান ছুরিটা বার করলো। খলিফা ওমর চূড়া পড়া অবস্থায় এমন ভাবে তলোয়ার ছুরিটা মারলো দেহের মধ্যে, এক এক করে 2 বার মারলো, 3 বার মারলো, হযরত ওমরের চূড়া বন্ধ হলো না। লাই তাকবীর! এক ওয়াক্ত নামাজ আদায় করে নিলেন। দ্বিতীয় রাকাতে হযরত ওমর দাঁড়াইতে পারে না। পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছে, আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না, দ্বিতীয় রাকাত নামাজ তুমি সূরা মিলিয়ে পড়াও, আমি আল্লাহ নামাজের কাতারে থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাফ ওই দ্বিতীয় রাকাত নামাজে পড়াইবেন, আবুল উলুল পালাবে রে। ওই সময়
কতগুলা সাহাবীরা নামাজ নষ্ট করে দিছে, আবু লুলুলকে আটক করে দিয়েছে, আবু লুলুলকে যেতে দেয় না। হযরত ওমর ওই একা নামাজ পড়ি কাতারের বাইরে আসিয়ে হা মা করি চিৎকার দিয়ে পড়ে গেল বারান্দায়। আব্দুর রহমান লাভ নামাজ শেষ করে দিল, সরে শেষ করি সালাম ফিরি দেখে রে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মসজিদের বারান্দায় রক্ত রক্তিত হয়ে গেছে। সবাই কান্না শুরু করলাম। এই রাষ্ট্রপতির সামনে কেউ দাঁড়াতে পারে না, এনার সাথে কোন চোখা ধরে কথা বলতে পারে না, এ কোন বেঈমান রে, কোন বাড়ি রে, এনাকে আমরা চিনতে পারি নাই। আমার নামাজের কাতারে দাঁড়াইছে রে, আমরা জানতে পারলাম না, আমার এত সুন্দর রাষ্ট্রপতিকে শেষ করে দিল রে। হযরত ওমরকে নিয়ে সাহাবারা টেনশনে পড়ে গেলেন। হযরত ওমর নিয়ে সাহাবারা দুই চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। সবাই বলল চলো চলো বাড়ি নিয়ে যায়। চারিজনে ঘাড়ে করে নিলেন মদিনা রাষ্ট্রপতির ওমরকে। মদিনা রাষ্ট্রপতির ছেলে আবদুল্লাহ, ওমরের বড় বেটার নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহ বাড়ি থেকে খবর পেয়েছে রে আমার আব্বার বলে দুর্ঘটনা হয়েছে। আবদুল্লাহ বাড়ি থেকে বিড়ি নজর করে দেখে সাহাবা কেরাম কাঁদতেছে, আমার আব্বা চারজনের ঘাড়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি বাবার কাছে আসলো, আব্বা গো আপনার কাছে দাঁড়ার মতন কেউ মানুষ নাই মদিনায় মক্কায়, আপনার সামনে তর্ক করার মতো মানুষ নাই আব্বা, আজকে কে করলো এই ঘটনা গো আব্বা। আব্দুল্লাহ পাগল হয়ে গেল, ওমরকে বাড়িতে নিয়ে গেলেন। যখন বাড়িতে শুয়ে তোলেন আব্দুল্লাহ কান্দে রে, সাহাবারা পাগল হয়ে গেল। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি যায় মক্কার এমন একজন চিকিৎসক বিজ্ঞ জ্ঞানীর কাছে, চলো গো ডাক্তার বাবু, চিকিৎসক বাবু, আমার আব্বা চিকিৎসা করতে হবে গো। মক্কার বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে তুমি কেন কান্দো বাবা, আমি তো চিকিৎসা করার জন্য তোর বাবার কাছে যাবো। আব্দুল্লাহ মক্কার বড় বিজ্ঞ জ্ঞানী একজন চিকিৎসক ডাক্তারকে নিয়ে আসলেন। ডাক্তার বাবু আমার আব্বাকে ভালো করে, আমার আব্বা চিকিৎসা শুরু করেন। আব্দুল্লাহকে বলল ডাক্তার, আব্দুল্লাহ তোমার আব্বা চিকিৎসা করার আগে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, আনিয়া নিজ আগে আব্বাকে পান করে দাও। আব্দুল্লাহ দরমালে ঘরে দুধের গিলাস টানিয়ে কানলে, ও আব্বা চোখ মেলি দেখো গো, আমি তোমার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওই গেলাসের দুধ বাবার মুখে ঢালি দেয়। আব্দুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আব্দুল্লাহ দেখে রে দুধ যখন ভিতরে যায়, ডাক্তার দেখে যেদিকে ছুরি ঢুকে গেছে রে সেই দিকে দিকে দুধের ছড়া গুলা বেরিয়ে যায়। ডাক্তার বলে, আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করিতে পারবো না রে সোনা, আমি চলে গেলাম, আমার দ্বারায় তোমার বাবা চিকিৎসা হবে না। আব্দুল্লাহ পাগল হয়ে গেল, আয়রা কোথায় গেলে আমার আব্বাকে ভালো করতে পারবো, আব্বারে ভালো সন্তান যদি হয় আব্বার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায় নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলো, কালা বিদ্রু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। কত
কত যুবক আছে রে বাবা হাসপাতালে বাবা ওরে বিনা চিকিৎসায় মারা যায়। বাবার ভাগ্যে একটা স্যালাইন পায় না, বাবার ভাগ্যে একটা ইঞ্জেকশনের পয়সা জোটে না। আব্বারে কত রুগী আছে, আব্বা হাসপাতালে বারান্দায় বিনা কাজিয়ানে পড়ে থাকে গো। খবর নিয়ে দেখো ইনা 5টা বেটা বাড়িতে আছে, বাবা হাসপাতালে কান্দে। যেরকম ঠিক না বেঠে